নমস্কার, মৌমিতার হেসেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে বানিয়েছি নিরামিষ রেসিপি রাধাবল্লভী। গরম গরম ডিনারে এই রাধাবল্লভী হলে আর কিছুই লাগে না, একদম ডিনারটা পুরো জমে যাবে। তার সাথে এরকম আলুর দম। আমি আজকে রাধাবল্লভীটা আপনাদের সাথে শেয়ার করলাম। রাধাবল্লভী বানানোর জন্য নিয়েছি বিউলির ডাল, 300 গ্রাম মতো বিউলির ডাল আমি ঘন্টা 5 ভিজিয়ে রেখেছিলাম। আর নিয়েছি 2 চা চামচ মতো মৌরিটা আমি একটুখানি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেব। আর তার সাথে নিয়েছি 25 গ্রাম মতো আদা, তার সাথে গোটা 5-6 কাঁচা লঙ্কা। বিউলির ডালটা প্রথমেই আমি পেস্ট করে নিচ্ছি, একদম স্মুথ পেস্ট আমি বানিয়েছি। এদিকে কড়াইয়ের মধ্যে দেখুন মৌরিটা দিয়ে দিলাম। খুব ভালো করে ভাজবো না, একটুখানি গরম করে নেব, বেশি ভেজে নিলে কিন্তু টেস্ট ভালো হবে না। দিয়ে আমি এটার মধ্যে গুঁড়ো করে নিচ্ছি। এদিকে ময়দাটা ময়াম দেব, তাই নিয়ে নিয়েছি বোল আর নিয়েছি 500 গ্রাম মতো ময়দা। তার সাথেই দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর 2 চা চামচ চিনি আর বেকিং সোডা, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো সাদা তেল। দিয়ে এটা বেশ ভালো করে মেখে ময়াম দিয়ে নিতে হবে। দেখুন ময়ামটা একদমই রেডি হয়ে গেছে। এবার এর মধ্যেই অ্যাড করব মৌরিটা আমি গুঁড়ো করে রেখেছিলাম, তারই 1 চামচ আর 1/2 চামচ পরিমাণ এখানে ব্যবহার করলাম। আর দিয়ে দিলাম 1 চামচ মতো আদা বাটা, আর বিউলির ডাল দিলাম 1 চামচ মতো। 4 ভাগের 1 ভাগ বিউলির ডাল দিয়ে আমি এই ময়ামটা ভালো করে ময়দার মধ্যে মেখে নেব। তারপরে কিন্তু জল দিতে হবে। প্রথমেই আগে বিউলির ডালটা দিয়ে ভালো করে মেখে নিতে হবে, তারপর জল অ্যাড করব পরিমাণ মতো। একদম সফট একটা ডো তৈরি করতে হবে। এবার একটু একটু করে জল দিয়ে একটা সফট ডো আমি তৈরি করে নিচ্ছি। দেখুন এরমভাবেই মেখে নিতে হবে। বেশ কিছু সময় ধরে এটা এরমভাবে মেখে নিতে হবে। একদমই দেখুন রেডি হয়ে গেছে। এটা এবার আমি চাপা দিয়ে রেখে দেব। এদিকে কড়াইতে তেলটা গরম করতে দিলাম। মশলা বানাবো, দিয়ে দিলাম কালো জিরে, আর দিলাম হিং 1 চা চামচ মতো, আর দিলাম আদার পেস্ট। দিয়ে ভালো করে এটা ভেজে নিতে হবে আদাটা। এবার অ্যাড করছি লবণ। লবণটা একটু পরিমাণ মতো দেবেন, ডাল যেরম সেরম পরিমাণে লবণটা দিতে হবে। তারপরেই দেখুন আদাটা ভাজা হয়ে যেতেই দিয়ে দিলাম পুরো মৌরিটা দেওয়ার পরেও আবার কিছু সময় রান্না করে নেব। তারপরেই অ্যাড করছি 2 চামচ মতো চিনিটা দিয়েও আবারও রান্না করতে হবে। তারপর অ্যাড করব ভাজা মশলা দিয়ে দিলাম 1 চামচ মতো, দিয়ে মিশিয়ে নিয়েই দিয়ে দেব বিউলির ডালটা। বিউলির ডালটা পুরোটা দিয়ে বেশ ভালো করে এটা নেড়ে নিতে হবে। বিউলির ডালটা খুবই চটচটে হয়, একটু কড়াইতে লেগে যায়, তাই ভালো করে এটাকে কিন্তু নেড়ে নিতে হবে। একদম জল শুকনো করে নিতে হবে, যত সময় পর্যন্ত কালার চেঞ্জ হয়ে একটা ডো তৈরি না হয়ে যাচ্ছে। দেখুন এরম একটা অবস্থায় এলে তখনই আমি এটা নাবিয়ে নিচ্ছি। নাবিয়ে এটা ঠান্ডা করতে দিলাম। আবারও ময়দাটাকে বেশ কিছু সময় ধরে মেখে নিতে হবে। এদিকে দেখুন থালার মধ্যে তেল ব্রাশ করে নিলাম, কারণ ময়দাটা একটু চটচটে হয় বিউলির ডাল দেওয়ার কারণে। এর মধ্যেই আমি ডোগুলো রাখবো। একটা লেচি কেটে নিয়েছি, এবার বাটির মতো করে বানিয়েই আমি এর মধ্যে পুর ভরব। পুরটা ভরে বেশ ভালো করে মুখটা বন্ধ করতে হবে। এইভাবেই পুরটা ভরে নেব। আর এরম তেল মেখেই রাখতে হবে থালার মধ্যে, না হলে কিন্তু জড়িয়ে যাবে। এরমভাবে আরও একটা আপনাদের বানিয়ে দেখাচ্ছি।
আর আমার রান্নাগুলো যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করতে ভুলবেন না। পাশে থাকা বেল বাটনটা প্রেস করে অবশ্যই পাশে থাকবেন। আর যারা নতুন বন্ধু তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইবটা করে পাশে থাকবেন। এরমভাবেই সবগুলো বানিয়ে নেব। আর বেলতে হবে কিন্তু খুবই হালকা হাতে, কারণ না হলে কিন্তু ফেটে যাবে। ফেটে গেলে কিন্তু রাধাবল্লভীগুলো একদমই ফুলবে না। ভালো করে তেল মেখে নিয়েছি, তাই দেখুন আর আটকাবে না। এরমভাবেই বেলে নিতে হবে। একটু বড় বড় সাইজ হয় এগুলো। তেলটা গরম করতে দিয়ে রেখেছি, এর মধ্যেই দিয়ে দিলাম রাধাবল্লভীগুলো, দিয়েই ভেজে তুলে নেব। যদি ফেটে যায় তাহলে কিন্তু ভালো হবে না, আর যদি এরকমভাবেই হয়ে যায় তাহলে বুঝবেন রাধাবল্লভীগুলো একদমই পারফেক্ট। খুব মোটা বা খুব পাতলা করে বেলা যাবে না। এরকমভাবেই সবগুলো আমি ভেজে তুলে নিচ্ছি। দেখা হচ্ছে অন্য ভিডিওতে। এরকমভাবেই আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন রাধাবল্লভী। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।